আখিরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া। এখানে পয়সা আখিরাতের ফসল কিনো। বাজারে গিয়ে তুমি যদি ইলিশ মাছ কিনো, দুপুর বেলা ঘরের মধ্যে দুপুরের খানার সময় ইলিশ মাছ আসবে। তুমি যদি দুপুরে সকালবেলা বাজারে যা কিনা ঘরে নিবা, দুপুর বেলা তাই পাইবা। ঠিক দুনিয়াতে বান্দা তুমি যা আমল করবা, পরকালে তুমি তাই পাইবা। وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। হাশরের ময়দানে আল্লাহ সব সামনে দিবেন। বিন্দু থেকে বিন্দু কোনো অন্যায় যদি করো তাও দেখতে পাবা, কোনো গোপন করা হবে না। জীবনে ছোটখাটো নেক আমল করলো তা আমল নামায় আল্লাহ দেখায় দিবেন, কোনো জুলুমও সেদিন করা হবে না। আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত, বিনিময়ে পাবো জান্নাত। আর ওই জান্নাতটা টিকিট ওকে করতে হবে দুনিয়াতে বসে। দুনিয়া ছাড়া জান্নাত ওকে করা যাবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো ইবাদত কিভাবে করব। একমাত্র শর্ত হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শে হাসি দাও ইবাদত, রসুলের আদর্শ মতো কান্না করো ইবাদত, রসুলের আদর্শ মতে ব্যবসা করো ইবাদত, রসুলের আদর্শে তুমি ঘুমাও ইবাদত, রসুলের আদর্শ মতে খানা খাও ইবাদত, রসুলের আদর্শে নামাজ পড়ো ইবাদত। রসুলের আদর্শ ছাড়া তুমি নামাজ পড়বা, নামাজ হবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে জিকির করবা, জিকির কোনো ভ্যালু নাই। রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি মাদ্রাসা বানাও, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়ে ঘুমাইবা, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ ঠিক রেখা বাথরুমে যদি যাও সেটাও ইবাদতে পরিণত হবে। রসুলের আদর্শ মতে তুমি হাঁটো, সওয়াব। রসুলের আদর্শ এত পারফেক্ট এক আদর্শ। ও যুবক, আমি সারা বাংলাদেশে বলি 200 টাকা লাগবে হয়তো একটা 2 ফিট 3 ফিট পেস্টুন বানাইতে। পেস্টুন বুঝেন?